আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো নিরামিষি এঁচোড়ের রেসিপি। তো বন্ধুরা, এঁচোড় তো অনেকে অনেক রকমভাবেই রান্না করেছেন, তো আমার মতো করে একবার এইভাবে রান্না করে দেখুন, মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। তো বন্ধুরা দেখুন, এখানে সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। এঁচোড়টাকে আমি আগে থেকে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা, ধনে, মৌরি, আদা কুচি, আর কয়েকটা দিয়ে দিলাম কাজু বাদাম, ধনে পাতা কুচি, অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নিলাম। তো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আলুগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প করে একটু লবণ আর হলুদ গুঁড়ো। তো আলুগুলোকে আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এদিকে আমার ভাজা কমপ্লিট। এবার আলুগুলোকে আমি তুলে নেব। তো আলুগুলোকে তুলে নিয়ে ওই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা, অল্প করে একটু গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলার পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষাবো। মশলার পেস্টটাকে যত ভালো করে কষাবো, এই তরকারিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে বন্ধুরা। আর দেখুন, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা আমার দানা দানা হয়ে গেছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এরপরে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো অল্প করে একটু জল দেব। দিয়ে আবারও খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর কালার হয়েছে দেখতে। মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। দিয়ে দেব অল্প করে একটু চিনি আর স্বাদ মতো লবণ। দিয়ে সব কিছুর সঙ্গে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে। আমি এই রেসিপিতে পুরো একদম মাংসের স্টাইলে রান্না করব বন্ধুরা। এঁচোড়টা দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এঁচোড়ের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমি একটু সময় নিয়ে মিশাচ্ছি বন্ধুরা। দেখুন, সব কিছু থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা।
এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। অনেক সময় ক্যামেরার কারণে রান্নাটা পুরোটা দেখানো সম্ভব হয় না, যেহেতু আমি এই রান্নাটা রাত্রে করেছিলাম, মানে ভিডিওটা রাত্রেই বানাচ্ছিলাম, ওই জন্য পুরোটাই ক্যামেরার ফোকাসে আসতে পারিনি বন্ধুরা। তো পরিমাণ মতো জল দেওয়ার পরে আবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছে, তারা অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কমেন্ট শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমার পাশে থাকবেন, আর ভিডিওটা আপনারা পুরো দেখবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো আল্লাহ হাফেজ বন্ধু।